নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ব্যাংকিং সেক্টরের আমার ফেভারিট স্টক নিয়ে। প্রথমে স্টকটির নাম বলে দিই, সিএসবি ব্যাংক। সিএসবি ব্যাংক ব্যাংকিং সেক্টরে যত স্টক আছে দেখবেন, যত লার্জ ক্যাপ মিড ক্যাপ যত ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক বা আইসিআইসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, এসবিআই, এই প্রত্যেকের দেখবেন লোন বুক গ্রোথ কিন্তু মোটামুটি এইচডিএফসি কত 9% করে লোন বুক গ্রোথ করেছে, কোটাক অ্যাক্সিস 10 থেকে 12%, আইসিআইসিআই 13-14%, মানে প্রত্যেকেরই দেখবেন এভারেজ লোন বুক গ্রোথ 8 থেকে 12 থেকে 13%-এর মধ্যে আছে। যত লার্জ ক্যাপ মিড ক্যাপ ব্যাংক আছে, পিএসইউ ব্যাংকের তো অবস্থা আরো খারাপ, 8 থেকে 10%, 7% এরকম লোন বুক গ্রোথ। বেশিরভাগ ব্যাংকেরই কিন্তু, পুরো ব্যাংকিং সেক্টরের কিন্তু বেশিরভাগ ব্যাংকেরই অবস্থা খুব একটা ভালো নয়। প্রত্যেকেরই লোন বুক গ্রোথ 8%, 10%, 12%। অথচ যখন এনবিএফসি গুলো আছে, যত ফিনান্সিয়াল কোম্পানিগুলো আছে, এনবিএফসি গুলো আছে, হাউজিং ফিনান্স কোম্পানি বা এমএসই ফিনান্স কোম্পানি, এরা কিন্তু দেখুন 25%, 30%, 35% করে গ্রোথ করে যাচ্ছে। কিন্তু পুরো ব্যাংকিং সেক্টরে কিন্তু বেশিরভাগ যত পপুলার ব্যাংক আছে দেখবেন, লার্জ ক্যাপ মিড ক্যাপ ব্যাংক, প্রত্যেকেরই লোন বুক গ্রোথ ওই 8%, 10%, 12%। সিএসবি ব্যাংক হচ্ছে একদম এক্সেপশনাল ব্যাংকিং স্টক, যারা কিন্তু লাগাতার দেখবেন প্রিভিয়াস, যদি আপনি কোয়ার্টার গুলো দেখেন, এটা কিন্তু লাস্ট 4-5 কোয়ার্টার দেখেন, প্রতিটা কোয়ার্টারে কিন্তু এটা মোটামুটি 20%-এর উপরে, মানে 25%, 30% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে। সেই জন্য আজকে আমি এই সিএসবি ব্যাংকটাকে নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। কারণ সিএসবি ব্যাংক বেসিক্যালি এটা একটা সাউথ ইন্ডিয়ান ব্যাংক ছিল। এদের কিন্তু পুরো বিজনেসটা সাউথ ইন্ডিয়াতে ছিল। আর কিছু ছিল এদের গোল্ড লোন, এরা বেসিক্যালি গোল্ড লোন লেন্ডার, এরা বেসিক্যালি গোল্ড লোনই দিত। তখন কিন্তু সিএসবি ব্যাংকের খুব একটা গ্রোথ ফোর্থ ছিল না। কিন্তু সিএসবি ব্যাংকের যে ম্যানেজমেন্ট আছে, এরা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ টাইপের আর কি। এদের চিন্তা ভাবনা কিন্তু অনেক লম্বা। এরা কি করলো, এরা ধীরে ধীরে সাউথ ইন্ডিয়া থেকে দেখবেন এখন সিএসবি ব্যাংক কিন্তু অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে, ধীরে ধীরে ওরা এক্সপ্যান্ড করেছে, এক্সপ্যানশন মোডে আছে সিএসবি ব্যাংক। প্লাস এদের তার শুধু গোল্ড লোন ছিল, তার কোনো লোন দিত না। তারপরে কি করলো, ধীরে ধীরে ডাইভার্সিফাইড করে দিল, মানে গোল্ড লোনের সাথে এসএমই লোন নিয়ে আসলো। এসএমই মানে ছোট ছোট বিজনেস লোন আর কি। কর্পোরেট লোন নিয়ে আসলো, পার্সোনাল লোন নিয়ে আসলো। কর্পোরেট লোন বলতে সব ধরনের, বিগ কর্পোরেট, মিড কর্পোরেট, স্মল কর্পোরেট, সবাইকে কিন্তু এরা লোন দেওয়া শুরু করলো। বুঝতে পারছি ব্যাংকের চিন্তা ভাবনা কি, মানে ব্যাংক তো অ্যাকচুয়ালি যাচ্ছে, এরা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়া থেকে বের হয়ে পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করতে যাচ্ছে। আর কি করছে, এদের যে আগে এরা শুধু অনলি গোল্ড লোন দিত, এখন কিন্তু এরা কি করছে, গোল্ড লোনের সাথে এসএমই লোন দিচ্ছে, কর্পোরেট লোন দিচ্ছে, পার্সোনাল লোন দিচ্ছে, মানে পুরো ডাইভার্সিফাইড করে দিচ্ছে। এতে কি হচ্ছে, এদের কাস্টমার বেস বেড়ে যাচ্ছে, যার ফলে কিছু দেখুন এরা কিন্তু দ্রুত এক্সপ্যান্ড করে যাচ্ছে। আর সব থেকে ভালো যে সিএসবি ব্যাংকের মোটামুটি এখন দেখুন 800-র উপরে এদের ব্রাঞ্চ হয়ে গেছে। এটা কিন্তু প্রতি বছর 2023, 24, 25 প্রতি বছর কিন্তু এরা দেখবেন 70 থেকে 80টা করে ব্রাঞ্চ ওপেন করে যাচ্ছে। 2026 টার্গেট আছে 80 থেকে 100টা করে ব্রাঞ্চ ওপেন করে যাবে। তার মানে একটা ব্যাংক কিন্তু এরকম করে ধীরে ধীরে এক্সপ্যান্ড করে যাচ্ছে। সাউথ ইন্ডিয়া থেকে এরা এখন কি করছে, পুরো এক্সপ্যানশন করে যাচ্ছে। বাকি আর দেখুন অনেকগুলো ব্যাংক দেখবেন সাউথ ইন্ডিয়ান, যেমন কিছু ব্যাংক আছে কর্ণাটকা ব্যাংক, তারপরে দেখবেন সাউথ ইন্ডিয়ান ব্যাংক, এদের মধ্যে কিন্তু সেরকম কোনো চেষ্টাও নেই, এরা খুব একটা বেশি এক্সপ্যানশন করার চিন্তা ভাবনা করছে, ওরা একই জায়গায় পড়ে আছে। কিন্তু সিএসবি ব্যাংকের ম্যানেজমেন্ট কিন্তু, এদের চিন্তা ভাবনা কিন্তু, এরা কিন্তু পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করতে যাচ্ছে, মানে প্যান ইন্ডিয়া ব্যাংক হতে যাচ্ছে। এটা কি হচ্ছে, এদের বিজনেসটা, এদের লোন বুকটাকে কিন্তু এরা পুরো ডাইভার্সিফাইড করে নিয়েছে। এই জন্য কিন্তু সিএসবি ব্যাংক কিন্তু এখন দেখবেন, এই জন্য কিন্তু শেয়ার বাজারে মোটামুটি ইনভেস্টারদের নজরও চলে এসছে। লাস্ট 1 বছরে দেখুন মোটামুটি কিন্তু শেয়ার মার্কেট সিএসবি ব্যাংকের স্টকটাকে কিন্তু রিওয়ার্ডও করেছে। যদি Q1 এর দেখুন, এবছর Q1 এর যদি রেজাল্টটা দেখেন, সিএসবি ব্যাংকের মোটামুটি 31% লোন বুক গ্রোথ করেছে। আর এদের তো গ্রস এনপিএ, নেট এনপিএ মোটামুটি লাস্ট 2 বছর থেকে যদি দেখেন আগা করে কিন্তু মোটামুটি স্টেবল আছে, ভালো, এদের অ্যাসেট কোয়ালিটি বরাবরই ভালো। গ্রস এনপিএ, নেট এনপিএ। এবছর কি হয়েছে, এবছর Q1 এদের একটু গ্রস এনপিএ বেড়ে গেছে। আগে হয়তো 1 কত ছিল, 6-এর মতো ছিল, এবার 1.8 হয়েছে। আর নেট এনপিএ কিন্তু কমেছে গত বছরের Q1 থেকে এবছরের Q1। আর এবছরে প্রত্যেকটা ব্যাংকেরই, প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেকটা ফিনান্সিয়াল যত ভালো হোক,
প্রত্যেকের একটু অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়েছে। কারণ স্মল ফিনান্স ব্যাংক সমস্যা ছিল, অনেক জায়গায় বন্যা ফন্যা হয়েছে, কর্ণাটক একটা বাজে পরিস্থিতি হয়েছিল। স্মল ফিনান্স ব্যাংকের অবস্থা খারাপ হয়, তার সাথে সাথে অন্যান্য ফিনান্সেরও টুকটু করে অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়েছে। এমএসএমই হোক, হাউজিং ফিনান্স হোক, ব্যাংক হোক, প্রত্যেকেরই কিন্তু এবছরের কিউ1 দেখবেন অ্যাসেট কোয়ালিটি সামান্য হলেও ডিটোরিয়েট করেছে। কিন্তু সিএসবি ব্যাংকের কিন্তু অ্যাসেট কোয়ালিটি ঠিকঠাক আছে। এবছর কিউ1 ব্যাংকের রেজাল্টে 31% এরা কিন্তু লোন বুক গ্রোথ করেছে, কিন্তু নেট প্রফিট গ্রোথ করেছে মাত্র 5%। এটা কিন্তু চলছে সিএসবি ব্যাংকের, এটাই সমস্যা। লাস্ট যদি আপনি 3-4টি কোয়ার্টার দেখেন, এরা কিন্তু কন্টিনিউ লোন বুক গ্রোথ করে যাচ্ছে 25%, 30% করে, কিন্তু প্রফিটের গ্রোথ হচ্ছে না। প্রফিটের গ্রোথ হচ্ছে না, 5-7% প্রফিটের গ্রোথ হচ্ছে। সমস্যা কিন্তু হচ্ছে প্রফিট গ্রোথ। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সিএসবি ব্যাংক কি করছে, এরা দ্রুত হারে এক্সপ্যান্ড করছে, মানে পুরো এক্সপ্যানশন মোডে আছে। যা বিজনেস করছে এরা কিন্তু কি হচ্ছে, পুরো সব থেকে ভালো হচ্ছে যেটা করছে এখন সিএসবি ব্যাংক, এটা মোটামুটি লাস্ট 4-5টা কোয়ার্টার থেকে দেখবেন এটা কিন্তু টেকনোলজির পিছনে পুরো খরচা করছে। মানে ব্যাংকের একটা কি হচ্ছে, মানে একটা ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে, মানে পুরো টেক হয়ে যাচ্ছে, মানে পুরো টেক হাইটেক কোম্পানি হয়ে যাচ্ছে আর কি। সিএসবি ব্যাংকটা পুরো টেকনোলজি ড্রিভেন কোম্পানি হয়ে যাচ্ছে। এআই, এতে কি হচ্ছে, যত টেকনোলজি ড্রিভেন কোম্পানি হবে, যত ডিজিটাল ট্রান্সফরমেশন করবে, তত ব্যাংকের কাজকাম ফাস্ট হয়ে যাবে। তত কি হবে, এরা বেশি কাস্টমারকে ক্যাটার করতে পারবে। নাহলে কি হবে, সেই কাগজে কলমে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া, লোন করাতে কি হয় বলুন তো, ব্যাংকের কাজ করতে কাজের গতি কমে যায়। এবার ব্যাংকের কোনো কাস্টমার আজকে আপনার এখানে আসে, যদি আপনার টেকনোলজি স্ট্রং না থাকে, ডিজিটাল সিস্টেমটা ভালো না থাকে, কি হবে, আপনাকে তো সে কাগজে কলমে ফর্ম ফিল হবে, চেক হবে, সেই লোন স্যাংশন হতে লেগে যাবে 7 দিন, লোন পেমেন্ট দিতে দিতে লেগে যাবে 20-21 দিন। আর আপনি যদি ডিজিটাল ব্যবস্থাটা ঠিক থাকে, মানে টেকনোলজি স্ট্রং থাকে, তাহলে 1 দিন থেকে 2 দিনের মধ্যেই লোন স্যাংশন হয়ে যাবে, আর 4-5 দিনের মধ্যে লোন কাস্টমার পেয়েও যাবে। সিএসবি ব্যাংক কিন্তু সেদিকেই যাচ্ছে, এটা কিন্তু ব্যাংকটাকে পুরো ডিজিটাল করে দিচ্ছে, মানে পুরো ডিজিটাল একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জন্য কি হচ্ছে, ব্যাংকে প্রচুর কিছু ম্যান পাওয়ার হায়ারিং করতে হচ্ছে, প্লাস কম্পিউটার এসব কিছু প্রচুর খরচা করতে হচ্ছে, সফটওয়্যার। যার ফলে কি হচ্ছে, এদের কিন্তু যে সেলটা হচ্ছে, অপারেটিং প্রফিট ঠিক আছে, কিন্তু সেলস গ্রোথ করে এবছর তো লোন বুক গ্রোথ করে 31%, আর অপারেটিং প্রফিটও করেছে মোটামুটি 25%-এর উপরে। তো সেটা নেট প্রফিটে দেখা যাচ্ছে না, নেট প্রফিটে মাত্র 5%। তার মানে কি, অপারেটিং প্রফিট করার যে পয়সাটা পাচ্ছে এরা কিন্তু খরচা করে দিচ্ছে। কিছু খরচা করছে, এক তো ব্যাংক দ্রুত হারে এক্সপ্যানশন করছে, প্রচুর ব্রাঞ্চ খুলছে, কারণ ব্যাংক এখন সাউথ ইন্ডিয়ার বাইরে চলে এসছে, এর টার্গেট নিয়েছে কি পুরো প্যান ইন্ডিয়া হয়ে যাবে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এরা পুরো ডিজিটাল হয়ে যাচ্ছে, মানে টেকনোলজির পেছনে কিন্তু প্রচুর খরচা করছে। এর ফলে দেখবেন কি যে ব্যাংকের প্রফিট গ্রোথটা হচ্ছে না, যার ফলে দেখবেন ব্যাংকের আরওইটা বাড়ছে না। আরওএ প্রফিট গ্রোথ না হওয়াতে এটা আরওই কিন্তু খুব একটা বাড়ছে না। আরওই কত আছে এখন, আরওই মোটামুটি 11-এর মতো আছে, আর আরওই হচ্ছে 1.03 এটা বেড়েছে, 1.03 মতো আছে। এই জায়গাটা কিন্তু সিএসবি ব্যাংকের, যেহেতু সিএসবি ব্যাংক এমন একটা ট্রান্সফরমেশনের মধ্যে যাচ্ছে, সিএসবি ব্যাংকের সব থেকে বড় চ্যালেঞ্জ কি আছে, এই আরওইটাকে মোটামুটি 15-16-তে নিয়ে যাওয়া, আর আরওইটাকে 1.8 বা 2-এর কাছাকাছি নিয়ে যাওয়া। সেটা ব্যাংক এদের প্রিভিয়াস কনগুলো ব্যাংক এই কথাই বলেছে। এরা বলছে এই যে এরা এখন খরচা করছে টেকনোলজির পিছনে, মোটামুটি 2026 পর্যন্ত খরচাটা হবে, তারপরে কিন্তু এরা পুরো টেকনোলজি ওয়েল ইকুইপড হয়ে যাবে। 2027 থেকে কিন্তু এই ইনক্রিমেন্টাল টেকনোলজির পিছনে যে খরচাটা হচ্ছে সেটা আর হবে না। এই জন্য ম্যানেজমেন্ট বলছে 2027 থেকে কিন্তু এরা অপারেটিং লেভারেজে পাবে, মানে যে হারে লোন বুক গ্রোথ করছে তার থেকে এরা বেশি প্রফিট গ্রোথ করতে পারবে। এখন যেরকম 5-6% প্রফিট গ্রোথ করছে, 30% লোন বুক গ্রোথ করে 2027 থেকে কিন্তু কি হবে, অপারেটিং প্রফিটটা বাড়তে থাকবে, মানে নেট প্রফিট পর্যন্ত বেড়ে যাবে। এই জন্য গাইডেন্সে বলেই দিয়েছে যে 2027 থেকে কিন্তু এদের বিজনেস পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে প্রফিট গ্রোথটা বেড়ে যাবে, এবং আরওএও উপরের দিকে চলে যাবে। ব্যাংকের টার্গেট অলরেডি দিয়ে দিয়েছে যে 2030-এর মধ্যে টার্গেট কি আছে, যে আরওএ হবে হচ্ছে 1.8, 1.6 থেকে 1.8, আর আরওই টার্গেট দিয়েছে 15 2015-তে, 2030-এ আরওই হবে 15, আর আরওই হবে 1.6 থেকে 1.8। এটা হচ্ছে ব্যাংকের 2030-এর টার্গেট।
এদের কিন্তু মোটামুটি সবকিছু ঠিকঠাকই চলছে এখন, এক্সপেনশন মোডে আছে। ব্যাংকের লোক সব থেকে বড় কথা, এরা এত ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো ডিজিটালের পিছনে খরচা করছে, কিন্তু ব্যাংকে কিন্তু লোন বুক গ্রোথ কমেনি। ব্যাংক কিন্তু লাস্ট দেখুন 3-4 কোয়ার্টার দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু 25%, 30% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে। সিএসবি ব্যাংকের সমস্যা একটা জায়গাতেই আছে, এদের একটা জায়গাতে এদের মেন কাজ করতে হবে, এটা হচ্ছে এদের ডিপোজিট। এদের কিন্তু ডিপোজিট দেখুন, প্রতিটা এদের ডিপোজিট কিন্তু বছরের মধ্যে 20%, 25% ডিপোজিট গ্রোথ করছে। কারণ ডিপোজিট গ্রোথ না করতে লোন দিতে পারবে না, টাকা কোথা থেকে পাবে। কিন্তু সমস্যা হচ্ছে এদের যে টোটাল যে ডিপোজিট হচ্ছে তার মধ্যে মাত্র এদের কাঁসা গ্রোথ, মানে কাঁসা ডিপোজিট গ্রোথ করছে মাত্র 23%। যে টোটাল যা ডিপোজিট আছে ব্যাংকে আর কি, তার মাত্র 23% হচ্ছে কাঁসা। কাঁসাটা কি? কাঁসাটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট। এদের কাঁসা মাত্র 23%, আর বাকি পুরো ডিপোজিট আর টার্ম ডিপোজিট, এগুলো না টার্ম ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিট আর কি, ওটা মাত্রাটা বেশি, ওটা দিকে 77%-এর মতো। আর কাঁসা ডিপোজিট হচ্ছে মাত্র 23%। এর জন্য কি হচ্ছে দেখবেন, সিএসবি ব্যাংকের কি হচ্ছে, কস্টটা বেড়ে যাচ্ছে, বড়োইং কস্ট। কেন? যেহেতু ওদের টার্ম ডিপোজিটটা বেশি, ওখানে তো কাস্টমারকে বেশি ইন্টারেস্ট দিতে হচ্ছে। যত টার্ম ডিপোজিটটা কমবে, কাঁসা ডিপোজিটটা বাড়বে, ব্যাংকের কি খরচাটা কমে যাবে। কারণ কাঁসা মানে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট খুব কম বা সামান্য, বা বেশিরভাগকে দিতেও হয় না। তো টার্ম ডিপোজিটে গিয়ে কাস্টমারকে বেশি ইন্টারেস্ট দিতে লাগে। যেহেতু সিএসবি ব্যাংকের মোট ডিপোজিটের মাত্র 23% কাঁসা ডিপোজিট আর 77% টার্ম ডিপোজিট, এই জন্য সিএসবি ব্যাংকের খরচাটা বেশি হয়ে যাচ্ছে, মানে লোনের ইন্টারেস্টটা বেশি দিতে হচ্ছে কাস্টমারকে। কাস্টমার যে ব্যাংকে টাকাটা রাখছে তার জন্য সিএসবি ব্যাংকের ইন্টারেস্ট খরচাটা বেশি হয়ে যাচ্ছে। কারণটা কি? আমাদের টার্ম ডিপোজিটটাই বেশি 80%-এর মতো, আর কাঁসা ডিপোজিট মাত্র 23%। সিএসবি ব্যাংকের এই জায়গাটা ভালো করতে হবে এদেরকে, এদের কাঁসা ডিপোজিটটা বাড়াতে হবে, বাড়াতে বাড়াতে আমাদের 40-45% নিয়ে যেতে হবে। এটা কিন্তু সিএসবি ব্যাংকের সব থেকে বড় চ্যালেঞ্জ হবে। তার কারণটা কি, বাকি যাতে বড় বড় ব্যাংক দেখবেন না, এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এমনকি আইডিএফসি ফার্স্ট ব্যাংকও দেখুন। আইডিএফসি ফার্স্ট ব্যাংকও কিন্তু লাস্ট 3-4 বছরে কাঁসা ডিপোজিট থেকে বাড়িয়ে বাড়িয়ে মানে মোটামুটি 50% কাছে নিয়ে গেছে। এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হবে সিএসবি ব্যাংকের, যে কাঁসা ডিপোজিটটা কি করে বাড়ানো যায়। অবশ্য ম্যানেজমেন্টের কথাই বলেছে যে 2030-এর মধ্যে এরা কাঁসা ডিপোজিট থেকে মোটামুটি 35-40% নিয়ে যাবে। যদি এটা হয়ে গেল, যদি সিএসবি ব্যাংকের কাঁসা ডিপোজিট বেড়ে গেল, তাহলে কি হবে, ব্যাংকের কস্ট অফ বোরোইং কমে যাবে, কস্ট অফ বোরোইং কমে গেলে কস্ট অফ ফান্ড কমে যাবে, ওপেক্স কমে যাবে, ওপেক্স টু এউএম কমে যাবে। তখন দেখা যাবে ব্যাংকের কিন্তু অপারেটিং লেভারেজে বাড়তে থাকবে। আর যখনই অপারেটিং লেভারেজে বাড়তে থাকবে, ব্যাংকের আরওই, আরওএ সবকিছু বাড়তে থাকবে। এই মুহূর্তে কিন্তু সিএসবি ব্যাংক একদম রাইট ট্র্যাকে আছে। ওরা ধরুন 25%-30% লোন বুক গ্রোথ করছে, এখন সাউথ ইন্ডিয়ার বাইরে গিয়ে এরা এক্সপ্যান্ড করছে। তারপরে কি করছে, ডিজিটালি এরা পুরো ওয়েল ইকুইপড হয়ে যাচ্ছে, পুরো টেকনোলজি পিছনে খরচা করছে। যখন এই খরচাগুলো হয়ে যাবে, ম্যানেজমেন্ট গাইডেন্সে বলেই দিয়েছে 2027 থেকে কিন্তু দেখবেন যে সিএসবি ব্যাংকের যে লোন বুক গ্রোথ করছে 30%, 25%, এর সঙ্গে এদের অপারেটিং লেভারেজ যেটা পাবে, মানে প্রফিট গ্রোথটা কিন্তু এভাবে হতে থাকবে। এদের অ্যাসেট কোয়ালিটি ভালো আছে। আর ব্যাংকের যেটা নেট ইন্টারেস্ট মার্জিন পায়, যারা নেট ইন্টারেস্ট মার্জিন হচ্ছে, এরা কাস্টমারকে মনে করে 6% লোন দিচ্ছে। যখন কোনো কাস্টমার, যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংকে টাকা রাখছে আর কি, তাদের কাছে এভারেজ এদের 5%-6% চলে যাচ্ছে ইন্টারেস্ট দিতে। যেহেতু এদের টার্ম ডিপোজিটটা বেশি, এটা কাস্টমারকে লোন দিচ্ছে কত পার্সেন্ট, 11-12%। কাস্টমারকে লোন দিচ্ছে 11%, ব্যাংকে যারা অ্যাকাউন্ট টাকা জমা রাখছে, টার্ম ডিপোজিট করছে, ফিক্সড ডিপোজিট করছে, তাদেরকে দিচ্ছে কত, 5%-6% ইন্টারেস্ট। এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন। ব্যাংকের মোটামুটি এখন ইন্টারেস্ট থেকে ইনকাম করছে কত, 3-4%, 3.5%-এর মধ্যে এখন নেট ইন্টারেস্ট মার্জিন। যদি ব্যাংকের কস্ট অফ বোরোইং কমে যায়, তখন দেখা যাবে কিন্তু এই নেট ইন্টারেস্ট মার্জিনটা বাড়তে থাকবে। এটাই বলছে ম্যানেজমেন্ট কনকল, যে এই নেট ইন্টারেস্ট মার্জিনটা যদি 4-এর কাছে চলে যায়, তাহলে ব্যাংকের জন্য খুবই ভালো হবে। আর ব্যাংকের ক্ষেত্রে একটা ভালো জিনিস হচ্ছে, ব্যাংক যেহেতু পুরো টেকনোলজিতে পুরো ওয়েল ইকুইপড হয়ে যাচ্ছে, 2027 থেকে কি হবে, ব্যাংক এক তো লোন দিচ্ছে, লোন থেকে তো ইন্টারেস্ট কামাবে, প্লাস ব্যাংকের যে আদার ইনকাম, যে ফিসগুলো, যেরকম ব্যাংক এবার ইন্স্যুরেন্স বেচতে পারবে, বিভিন্ন রকম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স অনলাইনে বেচতে পারবে। এরা ডিজিটালি বড় ইকুইপড হয়ে যাবে। বিভিন্ন ধরনের কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এসব করেও কিন্তু এদের কি হবে, ক্রস সেলিং করতে হবে। ক্রস সেলিং মানে
একটা কাস্টমারকে অনেক কিছু অফার করতে পারে লোন ছাড়াও, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স। এগুলো যখন করবে তখন কি হয়, ব্যাংকের অলরেডি ব্যাংক শুরু করে দিয়েছে, এগুলো করতে করতে ব্যাংকের তখন অপারেটিং লেভারেজ বা ব্যাংকের প্রফিট মার্জিনও বাড়তে থাকে। তার মানে সিএসসি ব্যাংকে দেখেন মোটামুটি সবকিছু ঠিকঠাকই চলছে। আর কি আছে, আর তো মোটামুটি সবই বলে দিলাম। এই বছর ব্যাংকের প্রভিশনটা একটু বেড়ে গেছে। প্রভিশন বাড়া মানে কি, ব্যাংকের এবছর একটু অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছে, মানে গ্রস এনপিএ একটু বেড়ে গেছে, যে ব্যাংকিং করছে এবছর প্রভিশনের টাকাটা বাড়িয়ে রেখেছে। এটা কিন্তু মোটামুটি দেখবেন এই Q1 এ মোটামুটি প্রচুর ব্যাংক, প্রচুর ফিনান্সিয়ালেরও এটা হয়েছে আর কি। অনেক অনেক ব্যাংকই, অনেক এনবিএফসি কিন্তু প্রভিশনটা এবছর বেড়ে গেছে আর কি। তাহলে এই ব্যাংকের যেটা মেইন প্রবলেম হচ্ছে আমাদের কাঁচাটাকে ঠিক করতে হবে, কারণ এই বছর Q1 দেখুন তো ডিপোজিট, টোটাল ডিপোজিট গ্রোথ হচ্ছে 20%, কাঁচা ডিপোজিটে 13%। কাঁচা ডিপোজিটটাকে বাড়াতে হবে। এবছরে এদের Q1 এর টোটাল ডিপোজিট গ্রোথ হচ্ছে 20%, কিন্তু কাঁচা ডিপোজিট মানে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্টের ডিপোজিটে গ্রোথ করছে মাত্র 13%। এই গ্রোথটা এই ব্যাংকের কিন্তু এটা চ্যালেঞ্জ, যে কাঁচা ডিপোজিট থেকে ব্যাংকের বাড়াতে হবে। এবার যে বাকি সব প্যারামিটার দেখেন, তাহলে কিন্তু অ্যাকর্ডিং টু গ্রোথ এই মুহূর্তে কিন্তু সিএসবি ব্যাংক ব্যাংকিং সেক্টরের মধ্যে মোটামুটি সব থেকে ভালো জায়গায় আছে। আরো দুটো ব্যাংক আছে, এরাও 20%, 22% গ্রোথ করে যাচ্ছে, যেমন আইডিএফসি ফার্স্ট ব্যাংক বা ডিসিবি ব্যাংক। এই তিনটে ব্যাংকই আছে যারা 18%-এর উপরে গ্রোথ করছে আর কি। তার মধ্যে বেস্ট, সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে কিন্তু সিএসবি ব্যাংক। সব থেকে ভালো হচ্ছে ব্যাংক কিন্তু এখন এদের টার্গেটটা দিয়েছে, এরা যেভাবে ডিজিটালি ট্রান্সফরমেশন করছে, ব্রাঞ্চ এক্সপেনশন করছে, দেখবেন এই ব্যাংকটা কিন্তু, এই ব্যাংকটার দিকে নজরে রাখুন। এই ব্যাংকটা কিন্তু শেয়ার হোল্ডারদের জন্য খুব ভালো একটি স্টক হতে পারে। থ্যাংক ইউ।